জুলাই অভ্যুত্থানে জনপ্রিয় ইনকেলাব জিন্দাবাদ স্লোগানটি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পোস্টে এই শব্দবন্ধটি ঘুরে ফিরে আসছে। এর পেছনে রয়েছে ভাষা ও পরিচয় বিষয়ক বিতর্ক। এটি নতুন করে আলোচনায় আনেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। তিনি আরও বলেন, নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা না করায় আমাদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠেনি। মন্ত্রীর বক্তব্যের পরপরই ফেসবুকে ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট দিতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। জামাতের আমির তার ফেসবুকে ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট করেন। এছাড়া এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে লেখা হয়, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, ইনকিলাব জিন্দাবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লেখেন, ইনকিলাব জিন্দাবাদ। ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা এক পোস্টে লেখেন, বিপ্লবও আমার, ইনকিলাবও আমার, স্বাধীনতাও আমার, আজাদিও আমার, আমি যেটাতে সাবলীল তার সবটাই আমার। এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের পর ইনকিলাব জিন্দাবাদ শব্দবন্ধটি ভাষা, জাতীয়তাবাদ ও রাজনৈতিক পরিচয়ের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এক পক্ষ এটিকে বাংলা ভাষার পরিপন্থী বলে দাবি করছে, অন্য পক্ষ বলছে শব্দের উৎপত্তি যেখানেই হোক, ব্যবহারের মধ্য দিয়ে তা ভাষার অংশ হয়ে ওঠে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।